নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। ওই বৃদ্ধা দাসীকে যে সাজা দেওয়া হচ্ছে তা আমাকে দেওয়া হোক। এ কথা শুনতেই বিক্রমগড়ের রাজ দরবারে উপস্থিত সমস্ত লোক হয়রান হয়ে দরজার দিকে তাকিয়ে দেখতে পেল গলার নিচ পর্যন্ত ঘোমটা টানা, দুই হাতে সোনার চূড় পরা একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে সেনাপতি উঁচু গলায় জিজ্ঞাসা করল, কে তুই? একটা মেয়ে হয়ে রাজ দরবারে আসার সাহস কি করে পেলি তুই? মেয়েটি কোনো জবাব না দিয়ে ঘোমটা খানিকটা উপরে উঠিয়ে নিল এবং নির্ভয়ে বুড়ি দাসীর দিকে এগিয়ে গেল, যাকে সৈনিকরা বন্দি করে রেখেছিল। মেয়েটির চেহারা এখনো ঢাকা ছিল, কিন্তু তার গলার নবরত্ন হার আর কানের থেকে ঝোলা লম্বা ঝুমকো পরিষ্কার দেখা যাচ্ছিল। মেয়েটি যেই রাজদরবারের মাঝখানে এসে দাঁড়ালো, তখন দরবারে উপস্থিত সকলের পায়ের তলা থেকে মাটি সরে যেতে লাগলো, কেননা মেয়েটি কোনো সাধারণ রমণী ছিল না, সে ছিল বিক্রমগড়ের মহারানী চন্দ্রাবতী। মহারানী কি এই দাসীর সাজা নিজে ভোগ করার সিদ্ধান্ত নিয়েছেন? সেনাপতি প্রচন্ড ভয় পেয়ে ভাবতে লাগলো। চন্দ্রাবতীর এই সিদ্ধান্তে দরবারে উপস্থিত সবাই নিজেদের মধ্যে চাপা গলায় আলোচনা করতে লাগলো। হচ্ছেটা কি? যে মহারানীকে 2 বছর ধরে মহারাজ একজন চাকরানির চেয়ে বেশি মূল্য দেননি, তার আজ এত হিম্মত, এত সাহস তার! আরে ভাই, পুরো রাজ্য তো একে বোকা মহারানী হিসেবেই জানে। কিন্তু ভাববার বিষয় হলো যে হঠাৎ এনার হাবভাব এমন পাল্টে গেল কেন? তখন প্রথম সৈনিক ফিসফিস করে বলল, আরে কোনো কারণ নেই, 2 বছর ধরে অসম্মান সহ্য করতে করতে মহারানী ক্লান্ত হয়ে পড়েছেন, এখন উনি মরতে চাইছেন। এই সৈনিকের মতো ওখানে উপস্থিত প্রত্যেকে খুব অবাক হয়ে গিয়েছিল, কারণ এতদিন ধরে ভয়ে ভয়ে থাকা মহারানী চন্দ্রাবতীর চেহারা আত্মবিশ্বাসে ভরপুর দেখাচ্ছিল। চন্দ্রাবতী দাসীকে মুক্ত করার জন্য নিজের হাত বাড়াতেই বুড়ি দাসী তাকে বাধা দিয়ে বলল, মহারানী মা, এ কি করছেন আপনি? আমি যে অপরাধ করেছি তার সাজা তো আমাকে পেতেই হবে। আপনি কেন সাজা ভোগ করবেন মহারানী মা আমার হয়ে? না 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 কমলা, আমি জানি তুমি কার কথা এই কাজ করেছো। দাসীকে বাধা দিয়ে চন্দ্রাবতী বলে উঠল, তুমি সরে যাও, আমি এই রাজ্যের মহারানী, আমারও কিছু দায়িত্ব আছে। মহারাজের যদি দণ্ড দেওয়ার অধিকার থাকে, তাহলে আমারও তোমাকে বাঁচানোর পুরো অধিকার আছে, আর এই জন্য আমি তোমার জায়গায় নিজে কারাগারে বন্দী হবার সিদ্ধান্ত নিয়েছি। চন্দ্রাবতীর কথা শেষ হতে না হতেই একটা গুরুগম্ভীর আওয়াজ রাজদরবারে শোনা গেল, মহারানী চন্দ্রাবতী, যদি তুমি সত্যিই দাসী কমলার দণ্ড নিজে ভোগ করতেই চাও, তো ঠিক আছে, তোমাকে সাজা দেওয়া হবে, কিন্তু সেই সাজা তোমার পদ অনুযায়ী হবে। এই উঁচু আওয়াজ আর কারো নয়, বিক্রমগড়ের মহারাজ বীরেন্দ্র প্রতাপ সিং এর। 7 ফুট লম্বা, বলিষ্ঠ চেহারার, রাজসিক পোশাক পরিহিত অপরূপ সুন্দর 25 বছর বয়সের বীরেন্দ্র প্রতাপ সিং এর মুখ রাগে লাল হয়ে গিয়েছিল। সে দ্রুত এগিয়ে এলো এবং একেবারে চন্দ্রাবতীর সামনে গিয়ে দাঁড়ালো। তার রাগী নজর ঘোমটার আড়ালে থাকা চন্দ্রাবতীর মুখের উপর ছিল। দুজনের নজর মেলল। তখন বীরেন্দ্র প্রতাপ প্রচন্ড রাগে বলে উঠল, 2 বছর ধরে আমি তোমাকে সহ্য করছি চন্দ্রাবতী, মহারানী তো দূর, তুমি আমার পাটরানী হওয়ারও যোগ্য নাও। তারপর সেনাপতির দিকে তাকিয়ে হুকুম দিয়ে বলল, সেনাপতি, আমার হুকুমকে অমান্য করার অপরাধে মহারানী চন্দ্রাবতীকে খালি পায়ে জ্বলন্ত কয়লার উপর দিয়ে চলার দণ্ড দেওয়া হলো। এত বড় সাজা শুনে দরবারে সেনাপতির সঙ্গে সঙ্গে উপস্থিত সবার মুখ হাঁ হয়ে গেল, কিন্তু মুখে হালকা হাসি নিয়ে মহারানী চন্দ্রাবতী ঘোমটার আড়াল থেকে বীরেন্দ্র
প্রতাপ সিং এর মুখের দিকে তাকিয়েছিল। সেনাপতিকে রাজার আদেশ পালন করতে হবে, কিন্তু সেনাপতি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিল, কারণ যাকে সাজা দিতে হবে তিনি মামুলি দাসী নন, বিক্রমগড়ের মহারানী। কোন সৈনিককে এগিয়ে আসতে না দেখে বীরেন্দ্র প্রতাপ সিং প্রচন্ড রাগে চন্দ্রাবতীর হাত চেপে ধরলেন এবং রাগে চিৎকার করে বললেন, ঠিক আছে, যদি কেউ সাজা দিতে এগিয়ে না আসো তো ঠিক আছে, আমি নিজের হাতে মহারানী চন্দ্রাবতীকে সাজা দেব। এই কথা বলেই বীরেন্দ্র প্রতাপ চন্দ্রাবতীকে টানতে টানতে রাজমহলের বাইরে নিয়ে গেল। কেল্লার একদিকে একটা বড় পুকুর ছিল। প্রচুর ঠান্ডার জন্য পুকুরের জল প্রায় জমে বরফ হয়ে গিয়েছিল। কেউ কিছু বোঝার আগেই বীরেন্দ্র প্রতাপ সিং চন্দ্রাবতীকে খুব জোরে ধাক্কা দিলেন, আর চন্দ্রাবতী চাল সামলাতে না পেরে পুকুরের ঠান্ডা জলে পড়ে গেল। তার পুরো শরীর ঠান্ডা বরফ হয়ে যেতে লাগলো, পুরো শরীর ঠান্ডায় কাঁপতে লাগলো। পুকুরের জলের সঙ্গে সঙ্গে চন্দ্রাবতীর রক্তও যেন ঠান্ডায় জমে যেতে লাগলো, কিন্তু তার রাগ ঠান্ডা জলে পড়ে যাওয়ার জন্য নয়, তার ঘুমটা সবার সামনে খুলে যাওয়ার জন্য হতে লাগলো। আজ বীরেন্দ্র প্রতাপ সিং এর অহংকারের জন্য চন্দ্রাবতীর চেহারা পুরো দুনিয়ার সামনে অনাবৃত হয়ে গেল। ও নিজের এই অপমান সহ্য করে নিল এবং তাড়াতাড়ি ঘুমটা টেনে নিজের মুখ ঢাকতে লাগলো। ঠিক তখনই তার কানে নারী কণ্ঠের হাস্যধ্বনির আওয়াজ শুনতে পেল। ওর অপমান দেখে পুকুরের চারপাশে অবস্থিত রানী মহলের সমস্ত জানালা থেকে নিজেদের মুখ লুকিয়ে পাটরানীরা হাসছিল। হঠাৎ চন্দ্রাবতীর মুখে একটা কুটিল হাসি খেলে গেল, আরও নিজের মুখের উপর থেকে ঘোমটা সরিয়ে দিল, যা দেখে বীরেন্দ্র প্রতাপের রাগ আরো বেড়ে গেল। এক ক্ষত্রিয় নারী হয়ে তুমি তোমার মাথা থেকে ঘোমটা ফেলে দিলে আমার সামনে, আমার এত বড় অপমান! ঠিক আছে, আমি এক্ষুনি তোমার ব্যবস্থা করছি। আজকের পর থেকে তোমার এই ধরনের আচরণ চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। নির্বোধ মহারানী, আজ আমি তোমাকে এমন সাজা দেব যা তুমি মৃত্যু পর্যন্ত মনে রাখবে। বলার পরে রাজা বীরেন্দ্র প্রতাপ সিং রাগে নিজের তলোয়ার বের করে হাওয়ায় উড়াতে উড়াতে বলল, আমি মহারাজ বীরেন্দ্র প্রতাপ সিং আজ থেকে, এখন থেকে চন্দ্রাবতীকে মহারানীর পদ থেকে বরখাস্ত করলাম। সৈনিকগণ, একে উঠিয়ে কালকুৎসিতে বন্ধ করে দাও, আর যতক্ষণ পর্যন্ত না এর ভুল এ বুঝতে পারে একে অন্যের একটা দানাও দেবে না। আর শুধু তাই নয়, নজর রেখো যেন এক মুহূর্তের জন্য এর চোখ বন্ধ না হতে পারে। এর বাঁচা মরা সবকিছু হারাম করে দাও। চন্দ্রাবতীকে দণ্ড শুনিয়ে বীরেন্দ্র প্রতাপ নিজের ঘোড়ায় চড়ে বসল এবং ওখান থেকে চলে গেল। পাটরানীদের তো খুশির ঠিকানা থাকলো না। এক মুহূর্তের মধ্যে চন্দ্রাবতী নিজের ভুলে মহারানী থেকে একজন সাধারণ মেয়েতে পরিবর্তিত হয়ে গেল। মহিলা সৈনিকও মহারাজের আদেশ পালন করার জন্য পুকুরের দিকে ছুটে গেল। চন্দ্রাবতীর হাত ধরে টেনে হিঁচড়ে পুকুর থেকে তাকে বের করলো এবং টানতে টানতে কালকুৎসির দিকে তাকে নিয়ে গেল। পিছনে রয়ে গিয়েছিল চন্দ্রাবতীর দাসী এবং কিন্নারীরা, যারা পর্দার পিছনে দাঁড়িয়ে চন্দ্রাবতীর এই দুর্ভাগ্যের জন্য অসহায়ভাবে কাঁদছিল। ঘোড়ায় চড়ে দুজন সৈনিক আগে ও দুজন সৈনিক পিছে, মাঝখানে চন্দ্রাবতী চলছিল। ক্লান্ত শ্রান্ত চন্দ্রাবতী কালকুৎসির দিকে এগোচ্ছিল। তখন ঘোড়া থেকে নেমে একজন মহিলা সৈনিক সসংকোচে বলল, চন্দ্রাবতী, আপনাকে রাজবস্ত্র পরিত্যাগ করতে হবে। প্রতি পদে পদে অপমানিত হতে হতে চন্দ্রাবতীর খুব খারাপ লাগছিল, কিন্তু ওরা দ্বিতীয় রাস্তা ছিল না, তাই রাজবস্ত্র পরিত্যাগ করে ওই মহিলা সৈনিককে দিয়ে দিল। মহিলা সৈনিক আগে এসে কালকুঠুরির দরজা খুলল এবং পিছনে এসে চন্দ্রাবতীকে কালকুঠুরির মধ্যে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিল।
তারপর দরজা বন্ধ করে দিয়ে ওখানে উপস্থিত একজন কিন্নরকে পাহারা দিতে বলে বলল, মনে রেখো সোনাল, এ যেন ঘুমোতে না পারে, রাজার আদেশ। এ কথা বলে মহিলা সৈনিক চলে গেল। খানিক পরে ওই কালকুঠরির এক কোণে বসে চন্দ্রাবতী ঠান্ডায় কাঁপতে লাগলো। প্রচন্ড ক্লান্তির জন্য ওর চোখ বারবার বন্ধ হয়ে আসছিল। তখন ওই কালকুঠরির দরজা খুলল, আর পলক পড়তে না পড়তে সোনাল নামের কিন্নর বালতি ভর্তি ঠান্ডা জল চন্দ্রাবতীর মাথায় ঢেলে দিল, আর চোখ মোটকে বলল, আহা হা হা, বড় এসেছে ঘুমোতে। তুই শুনিসনি মহারাজ কি বলেছেন? আমি তোকে শুতে দেব না, ঘুমোতে দেব না, না হলে রাজা আমার গর্দান উড়িয়ে দেবেন। বলার পরে কিন্নর সোনাল কালকুঠরির বাইরে চলে গেল। চন্দ্রাবতীর শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল। নিজেকে সামলাতে না পেরে চন্দ্রাবতী বেহুঁশ হয়ে কালকুঠরির মেঝেতে পড়ে গেল। চন্দ্রাবতী সারা রাত বেহুঁশ পড়ে রইল। সকালে একবার ঠান্ডা জলের ধারা বর্ষণে ও হড়বড় করে উঠে বসল। সামনে সোনাল বালতি নিয়ে দাঁড়িয়েছিল। আরে ও নির্লজ্জ, বড় ঘুমোনোর শখ হয়েছে, আরে উঠে বসো, নয়তো এবার ঝলন্ত কয়লা ফেলে দেব তোমার গায়ে। হ্যাঁ। সোনালের কথা শেষ হওয়ার আগেই চন্দ্রাবতী ওকে এক ধাক্কা মারল, আর সোনাল মাটিতে পড়ে গেল। পর মুহূর্তেই চন্দ্রাবতী ওর বুকের উপর বসে পড়ল এবং এক টুকরো পাথর ওর মুখে পুরে দিয়ে ওর মুখে একটা ঘুষি মারল। সোনালের চোখ বেরিয়ে এলো, কেননা ওই ছোট্ট টুকরো ওর গলা দিয়ে নিচে নেমে পেটের মধ্যে চলে গেল। ও হাঁপাতে হাঁপাতে বলল, হায় হায় করঞ্জলি, তুই আমাকে কি খাইয়ে দিলি? আমার গলা জ্বালা করছে, হায় হায়, ও মা গো। চন্দ্রাবতী এক ঝাপটায় সোনালের গলা চেপে ধরল এবং বলল, অনেক বলেছ তুমি, এখন আমার কথা শোনো। আমি তোমাকে বিষ খাইয়ে দিয়েছি। এই বিষ ধীরে ধীরে তোমার শরীর শেষ করে দেবে, আর 1 সপ্তাহের মধ্যে তোমার মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর কথা শুনে সোনাল খুব ভয় পেয়ে গেল। ও তাড়াতাড়ি উঠে বাইরে ছুটে চলে যাচ্ছিল। তখন চন্দ্রাবতী উঁচু গলায় বলল, কোথায় যাচ্ছ? এ কোনো মামুলি বিষ নয়, এর ওষুধ আমি ছাড়া আর কোনো বৈদ্য হাকিম জানে না। যদি বাঁচতে চাও তাহলে আমার কথা শুনতে হবে। সোনাল এসে চন্দ্রাবতীর পায়ে পড়ে গেল আর অনুনয় বিনয় করে বলতে লাগলো, আমাকে মাফ করে দিন মহারানী মা, আমার প্রাণ বাঁচান। আমি না জেনে আপনাকে অনেক ভালো মন্দ বলে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। চন্দ্রাবতী ওর দিকে দেখে কড়া স্বরে বলল, ঠিক আছে, যাও, রাজবৈদ্যের বাক্স নিয়ে এসো। কিন্তু একটা কথা মনে রেখো, যতক্ষণ তোমার আনুগত্য থাকবে ততক্ষণ আমি তোমার শরীর থেকে বিষ বের করতে থাকব। কিন্তু কোনো প্রকারের চালাকি যদি করো অথবা যদি পালানোর চেষ্টা করো তাহলে আমি তোমার প্রাণ বাঁচাতে পারবো না। সোনাল নিজের প্রাণ হাতে নিয়ে ওখান থেকে পালালো এবং মুহূর্তের মধ্যে চোখের বাইরে বেরিয়ে গেল। সোনাল জানতো না, যাকে সমস্ত বিক্রমগড়ের মানুষ বোকা নির্বোধ মহারানী বলে জানত, তার আসল পরিচয় ছিল অন্য। ও সোনালের বিশ্বস্ততা কেনার জন্য সোনালের মুখে বিষ নয়, পাথরের একটা ছোট টুকরো খাইয়ে দিয়েছিল। সোনাল যাবার পর চন্দ্রাবতী তাড়াতাড়ি উঠল এবং ওই কালকুঠরিতে কিছু খুঁজতে লাগলো। মেঝেতে হাত বুলাতে বুলাতে নিজেকে বলতে লাগলো, গুপ্তচরদের থেকে পাওয়া খবর অনুযায়ী ওই পুঁটুলি এখানেই আছে। সোনাল আসার আগে আমাকে ওই পুঁটুলি খুঁজে পেতেই হবে। কি ছিল ওই পুঁটুলিতে, যাকে পাওয়ার জন্য চন্দ্রাবতী এত বড় কুরবানি দিয়েছিল? আর কেন তার এই পুঁটুলির প্রয়োজন ছিল? যাই হোক,
খুব তাড়াতাড়ি মাটির নিচে পুঁতে রাখা ওই পুঁটলি চন্দ্রাবতীর হাতে পেয়ে গেল। ওই ছোট পুঁটলি খুলে দেখতে চাইল চন্দ্রাবতী, কিন্তু বাইরে পায়ের শব্দ শুনতে পেল কারো। তাড়াতাড়ি পুঁটলি নিজের কাপড়ের মধ্যে লুকিয়ে ফেলল চন্দ্রাবতী। দরজা খুলল, সোনাল ভিতরে প্রবেশ করলো। মৃত্যু ভয়ে ওর চেহারা সাদা হয়ে গিয়েছিল। গলা শুকনো হয়ে যাচ্ছে আমার, মনে হচ্ছে প্রাণ বেরিয়েই যাবে। মনে মনে হেসে চন্দ্রাবতী বাক্স খুলল এবং 4-5 আলাদা আলাদা ওষুধ সোনালকে খাইয়ে দিল। কিন্তু সোনাল ওষুধ খাওয়ার পরও জিজ্ঞাসু দৃষ্টিতে চন্দ্রাবতীকে দেখতে লাগলো। চন্দ্রাবতী ওর কাঁধে হাত রেখে বলল, এখন যাও, আর ভুলেও কখনো আমাকে বিরক্ত করো না। কিন্তু একটা কথা মনে রেখো, এই ওষুধের দাম তোমার বিশ্বস্ততা এবং আনুগত্য। সোনাল চলে যেতেই চন্দ্রাবতী বাক্স থেকে অন্য ওষুধ বের করলো এবং খেয়ে ফেলল। ঠান্ডা আর জ্বরে কাবু ওর শরীরে একটু শক্তি ফিরে এলো। কিন্তু পর মুহূর্তেই ওর মাথায় একসাথে অনেক খেয়াল ভিড় করে এলো। ও বাক্সটাকে একধারে রেখে নিজে নিজেই বলল, বীরেন্দ্র প্রতাপ সিং, গত 2 বছর ধরে তুমি যত অত্যাচার করেছো, আমি শুধু এই জন্যেই সহ্য করেছি যে আমার উদ্দেশ্য পূরণ করতে হবে আমাকে। এই রাজ্য থেকে আমার অপমানের বদলা নিতে হবে, আর তার ঠিক সময় এসে গেছে। একথা বলতে বলতে চন্দ্রাবতীর মুখ কঠোর হয়ে গেল। কাপড়ের ভিতর থেকে সেই পুঁটলিটা বাইরে বের করলো এবং খুলে দেখতে লাগলো। তার ভিতর থেকে একটা ছোট বই বের করে খুলতে খুলতে বলল, এবার আমি বিক্রমগড়ের নতুন ইতিহাস লিখব। পুঁটলিটা আবার নিজের কাপড়ের ভিতর রাখলো। সঙ্গে সঙ্গে দরজায় পদশব্দ শোনা গেল। সোনাল খাবারের প্লেট কাপড়ের মধ্যে লুকিয়ে চন্দ্রাবতীর জন্য এনেছে। সে বলল, মহারানী মা, আমার কথা শোনো, মহারাজের কাছে ক্ষমা চেয়ে নাও। তুমি কতদিন এই কালকুঠুরির মধ্যে একা পড়ে থাকবে বলো? চন্দ্রাবতী হেসে জবাব দিল, তোমার কি মনে হয় সোনাল, এখানে আমি তোমার মহারাজের ইচ্ছায় কয়েদ হয়েছি? না না, এই সমস্ত খেলা আমি এই কামরায় পৌঁছানোর জন্যই খেলেছিলাম। সোনাল একেবারে অবাক হয়ে গেল। চন্দ্রাবতীর মুখের তেজ ওর কাছে খুব ভয়ঙ্কর লাগছিল। আর তখনই বাইরে কিছু বাজি ফোটার আওয়াজ এলো। চন্দ্রাবতী তাড়াতাড়ি ছোট জানালার কাছে গিয়ে দাঁড়ালো। অন্ধকার রাতে রাজমহলকে লাখ লাখ প্রদীপে সাজানো হয়েছে। হঠাৎ চন্দ্রাবতীর মনে পড়ে গেল ওর সঙ্গে বীরেন্দ্র প্রতাপের বিয়ের রাতের কথা। সেদিনও কেল্লাকে এই রকমই সাজানো হয়েছিল। হঠাৎ একটা জোরে শব্দের সঙ্গে আকাশ জুড়ে আলোর বিচ্ছুরণ দেখা গেল। তারপরই রং বেরঙের পতাকা ও বাজির আওয়াজ শোনা গেল। আকাশের দিকে দেখতে দেখতে চন্দ্রাবতী উঁচু আওয়াজে জিজ্ঞাসা করল, দীপাবলি তো এখনো কিছু মাস বাকি আছে, তাহলে এই আতশবাজি? সোনাল সসংকোচে বলল, আজ মহারাজের অতি প্রিয় পাটরানী মোহিনীর জন্মদিন, তাই মহারাজ জন্মদিন বড় ধুমধাম করে পালন করছেন। মোহিনীর নাম শুনে চন্দ্রাবতীর মনের মধ্যে তিক্ততা ছড়িয়ে পড়ল। ও দাঁত পিষতে পিষতে বলল, এখনই পটাকা থেকে আগুন বৃষ্টি হওয়ার সময় এসে গেছে। চন্দ্রাবতী কিছু ভাবল, তারপর কালকুঠরি থেকে দৌড়ে দরজার দিকে এগিয়ে চলল। সোনাল ওর পিছন পিছন ছুটতে ছুটতে চিৎকার করে বলল, কোথায় যাচ্ছেন মহারানী মা? দাঁড়ান দাঁড়ান, যদি আপনি পালিয়ে যান তো মহারাজ আমাদের প্রাণ মেরে দেবেন। কিন্তু যতক্ষণ সোনাল কালকুঠুরির বাইরে এলো, চন্দ্রাবতী তখন অনেক দূরে চলে গিয়েছিল। আসলে কি ছিল মহারানী চন্দ্রাবতীর রহস্য? পুটুলিতে এমন কি ছিল যা নেবার জন্য চন্দ্রাবতীকে কালকুঠুরি পর্যন্ত আসতে হয়েছিল?
আর এমন কোন অপমান হয়েছিল তার সঙ্গে যার জন্য ও বিক্রমগড়ের নতুন ইতিহাস লিখতে চেয়েছিল? কি হবে বীরেন্দ্র প্রতাপ যখন চন্দ্রাবতীকে এক নতুন রূপে দেখবে? জানতে হলে শুনতে থাকুন রাজ মুকুট, শুধুমাত্র চাঁদনির সঙ্গে চাঁদনি চ্যানেলে।